ঘরে যদি দোকানের মতো এত সহজভাবে পিৎজা বানানো যায়, তাহলে দোকান থেকে এত টাকা খরচ করে পিৎজা খেয়ে শুধু শুধু টাকা কেন খরচ করব। এই তো আমি ঘরে খুব সহজেই পিৎজা বানিয়ে নিয়েছি আজকে। তো পিৎজার ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আমি ময়দাতে ইস্ট দিয়ে, তারপর একটু লবণ চিনি দিয়ে, তারপর আমি ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। অনেক বেশি ফুলে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে আর কি। তো এখন একটা পিৎজা ট্রে নিয়েছি। পিৎজা ট্রেতে আমি একটা হাত দিয়ে পিৎজার সাইজটা করে দিচ্ছি আর কি। পিৎজা ট্রে বরাবর যে পিৎজার যতটুকু সাইজ হয় ততটুকু সুন্দর করে হাত দিয়ে করে দিয়েছি। এটা আমি বেলি নাই, এই তো হাত দিয়ে করে দিলাম। তারপর আমি এখানে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি, ছিদ্র করে দিচ্ছি, কারণ যেন ফুলে উপর দিকে না ওঠে তাই। তারপর এটা আমার হয়ে গিয়েছে। তারপরে এখন আমি গড়ে থাকা টমেটো সস দিয়ে দিচ্ছি। মানে আমার গড়ে যতটুকু উপকরণ আছে তাই দিয়ে বানানো আর কি। তো এখানে আমি সসটা চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। যত বেশি সস দেওয়া যায় তত বেশি মজার হয় আর কি। তো এখানে সসটা আমার লাগানো হয়ে গিয়েছে চারপাশে। তারপর এখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমার ঘরে যেহেতু সবাই ওই যে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ এগুলা খেতে চায় না, তো আমি এগুলো বাদ দিয়ে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি করে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট টুকরা করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে। তো ঘরে যদি এভাবে চিকেনগুলো রেডি করা হয়, বানানো হয়, অনেক মজার হয় আর কি। তো আমি এখানে বেশি করে চিকেন দিয়ে দিয়েছি, একেবারে যেন একটু মুখে দাঁতের ছাপে পড়ে আর কি। তো এই তো একটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, যেহেতু একটু জাল জাল হয় আর কি, বেশি কিছু আর দিলাম না। তারপর উপর দিকে আবারও মোজারেলা চিজগুলো দিয়ে দিয়েছি, ভালো করে বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ডেকে রাখবো আরও 10 মিনিটের জন্য, যেন পিৎজার ডোটা আর একটু ফুলে ওঠে আর কি। আর এই তো 10 মিনিট পর এখন আমি চুলাতে দিয়ে দিব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান মানে কড়াই একটা বসিয়ে রেখেছি আগে থেকে, 5 মিনিট আগে থেকে। তো কড়াইটা যখন গরম হয়ে আসছে, আমি পিৎজার ডোটা দিয়ে দিলাম চুলাতে, দিয়ে এখন ডেকে দিব। আর ঢাকনিতে যে ছিদ্রটা ছিল ওইটা টিস্যু দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি 20 মিনিটের জন্য রেখেছি। তো 20 মিনিট পরে এসে দেখলাম আমার পিৎজাটা প্রায় হয়ে গিয়েছে, তবে আরেকটু থাকলে ভালো হবে, সেজন্য আমি আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পর, মোট 20 মিনিট পর আমার পিৎজাটা বের করে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো হয়েছে। দোকানের চেয়ে খেতে আরও বেশি ভালো লাগেছে আর কি। তো এই তো আমার পিৎজার ডোটা এখন রেডি। এখন পিস পিস করে কেটে নিব। তো এখানে আমি কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে। তো আমার যেহেতু পিৎজা কাটারটা একটু ছোটো হয়ে গেছে, আর মানে পিৎজাটা অনেক মোটা হয়েছে, যেহেতু কাটারটা একটু ছোটোই লাগতেছে। তো তারপরেও কষ্ট করে কেটে নিয়েছি আর কি। আর এই তো আমার পিৎজাটা কাটা হয়ে গিয়েছে, 8 পিস করে কেটে নিয়েছি, সবার জন্য 2 পিস করে করে হয়ে গিয়েছে। তো অনেক মজার হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছে আর কি। তো মানে আমার ছেলেমেয়েরা তো বলতেছে একেবারে দোকানের চেয়েও ভালো হয়েছে। তো এই তো আমি প্রথমে ছেলেকে দিয়ে দিচ্ছি একটা প্লেটে করে, তারপর আমি খেয়ে নিলাম। তো ছোট্ট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।